হিংসার বিপরীতে হিংসা বা প্রতিহিংসার বিপরীতে প্রতিহিংসা যে কোন লেভেলে যেতে পারে এই মুহূর্তে গোলাম মোল্লা রনি বনাম আপনার কি বলে যে সাংবাদিক ইলিয়াস তাদের দুইজনের কন্টেন্টগুলো তারই প্রমাণ দিচ্ছে। তবে গোলাম মোল্লা রনির জন্য কিছুটা অশনির সংকেত আছে। আজকের এই দিনটাতে গোলাম মোল্লা রনির সাথে যে কোনো কিছু ঘটতে পারে, কারণ গোলাম মোল্লা রনি গতকালকে সাংবাদিক ইলিয়াসকে নিয়ে বা তার মাকে নিয়ে, তার স্ত্রী নিয়ে তিনি যে স্টেটাস দিয়েছেন, এটা সাংবাদিক ইলিয়াসের একটা পোস্টের জের ধরেই কিন্তু শুরু হয়েছে। তো তারপরেও মানে গোলাম মোল্লা রনি যে এত বড় হাত মাইরা দিবে বা এতটা রাইগা যাবে অথবা ধরেন কন্ট্রোল হারাই ফেলবে, সেটা কিন্তু আসলে দেশবাসী ভাবে নাই। কিন্তু এখন রাইট নাও যে ডিস্টারবেন্সটার দিকে যাচ্ছে, আজকের দিনে গোলাম মোল্লা রনির জন্য খুবই খারাপ কিছু ঘটতে পারে। আর এইটার জন্য সর্বোচ্চ লেভেলে রাতভর ঘুমান নাই সাংবাদিক ইলিয়াস। সর্বোচ্চ লেভেলে যেখানে যে হোল্ড আপ আছে, লিঙ্ক আপ আছে, যারে দিয়ে ঘটনা ঘটানো যাবে নিশ্চয়ই তার সাথেই যোগাযোগ করছেন। কারণ ফেসবুকে তিনি একটা স্টেটাস দিয়েছেন, দেশবাসী আমি এই মুহূর্তে রনির ঘরে খেলছি। তো কি খেলছেন রনির ঘরে, এটা আমরা আসলে এখনো মানে বুঝতে পারি নাই। এরপরে লিখছেন, খেলার হাইলাইটস আগামীকাল বুধবার, মানে আজকে বাংলাদেশ সময় রাত 9টায় দেখাবেন। মানে আজকে সারাদিন ইলিয়াস যা যা খেলবেন সেগুলোর তিনি একটা হাইলাইটস করবেন, রেকর্ড করবেন, সেই রেকর্ডিংটা তার চ্যানেলে রাত 9টার দিকে ছাড়বেন। রনি অ্যাম্বুলেন্স রেডি রাখ, মানে রনিরে মারধর করবেন, সন্ত্রাসী দিয়ে পিটাবেন, অথবা সমর্থকদের দিয়ে ধাওয়াবেন, অথবা অন্য কোনো ওয়েতে রনিরে সাইজ করবেন, যার কারণে রনি আহত হবে মারাত্মকভাবে, যার কারণে রনিকে অ্যাম্বুলেন্স রেডি রাখতে বলা হয়েছে। তোরে বুঝানো হবে, মানে রনিকে বুঝানো হবে মন দিয়ে চাইলে সাংবাদিক ইলিয়াস কি করতে পারে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এখন আমাদের এই অনলাইন যোদ্ধারা বা অনলাইন কিংয়েরা একে অন্যকে বোঝানোর জন্য, হ্যাডম দেখানোর জন্য ওই পিনাকি, জুলকারনাইন সায়ের, শাহেদ আলম, সাংবাদিক ইলিয়াস, খালিদ মহিউদ্দিন, আপনি দেখবেন যে এই ধরনের আক্রমণাত্মক বক্তব্য একে অন্যের সাথে, এবং কি ফাইনালি যখন সাংবাদিক ইলিয়াসে গোলাম মোল্লা রনি একদম তার ভাষায় আক্রমণ করে বসছে, তখন কিন্তু বিষয়টা ব্লাস্ট হতে যাচ্ছে। বাট এগুলো শেষ কোথায়? এগুলো শেষ হচ্ছে নোংরামি দিয়ে শেষ হবে, এছাড়া আর কিছু না। সাংবাদিক ইলিয়াসের কাছ থেকে এই ধরনের আচরণ কি মানুষ আশা করে? হ্যাঁ, একদল কট্টরপন্থী উগ্রপন্থী মানুষ আছে এরকম ভায়োলেন্স জিনিসগুলোতে পছন্দ করে, কারণ সেফুতারও তো ফলোয়ার আছে গালাগালি এবং নোংরামির জন্য। সাংবাদিক ইলিয়াস তিনি একজন অসামান্য সাংবাদিক, সব দিক থেকে ঠিক আছেন, কিন্তু ভাষাগত বিষয়ে মাঝে মাঝে তিনি এমন কন্ট্রোল হারাই ফেলেন যাকে তিনি অপছন্দ করেন। তো সেই জায়গাতে গিয়া তিনি যখন কথা বলেন, অনেকেই তার সাথে হয়তো কনফ্লিক্টে যাইতে চায় না বা তার ভাষা দিয়ে তাকে জবাব দিতে চায় না। কিন্তু এবার গোলাম মোল্লা রনি যেটা করে বসছেন সেটাও আবার অ্যাক্সেস ছিল। সাংবাদিক ইলিয়াসকে অন্যভাবে তিনি কাউন্টার করতে পারতেন, যেমনটা তাকে তার স্ত্রী নিয়ে করছে, তিনি চাইলে তাকে তার স্ত্রী নিয়ে করতে পারতেন, অথবা নীরব থাকতে পারতেন। তবে নীরব থাকেন না এই কারণে যে গোলাম মোল্লা রনিকে নিয়ে সাংবাদিক ইলিয়াস মাঝে মাঝে কিন্তু কথা বলেন, তো সেই জায়গা থেকে তো ধৈর্য হারিয়েছেন। তবে দিন শেষে সাংবাদিক ইলিয়াসের মাকে নিয়ে দেওয়া গোলাম মোল্লা রনির এই বক্তব্য কোনোভাবেই কিন্তু আসলে গ্রহণযোগ্য না। এটা যে কোনো ব্যক্তি আসলে প্রচন্ড ক্ষিপ্ত হবে, যার হাতে পাওয়ার আছে, ক্ষমতা আছে, সে ব্যবহার করবে এটা নিয়ে সর্বোচ্চ লেভেলে সাইজ করার জন্য। এখন আমি জানি না যে সাংবাদিক ইলিয়াসের মা তিনি জীবিত আছেন কিনা। যদি জীবিতও থাকেন, বিষয়টা হজম করা কষ্টকর, আর মরিয়া গেলে তো এটা নিয়ে আসলে তুলকালাম কাণ্ড হবে, এটাই স্বাভাবিক। তবে গোলাম মোল্লা রনি নিজের বুদ্ধিতে এইভাবে এই ভাষা প্রয়োগ করা সাংবাদিক ইলিয়াসের মাকে নিয়ে লিখছেন নাকি কারো পরামর্শ লিখছেন, এটাও আমার একটু কনফিউশন আছে। কারণ গোলাম মোল্লা রনির আমরা যতদূর দেখছি চিপায়ে চিপায়ে কথা বলেন, বাট এই ধরনের ভাষা দিয়ে কিন্তু আক্রমণ করেন না। সাংবাদিক ইলিয়াস যেই লাইনে খেলছেন গোলাম মোল্লা রনি ওই লাইন পর্যন্ত থাকা উচিত ছিল, বাট যেটাতে গেছেন, বললাম না যে প্রকৃতপক্ষে যার মা অরিজিনালিও এতটা খারাপ পথে হাঁটে বা এরকম লাইনে আসে, সে কিন্তু তার মাকে নিয়ে এমন বক্তব্য সহ্য করবে না। এখন এট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্ট কি? আমরা যারা উৎসাহী জনতা আছি, ইলিয়াসরে আমরা বাহবা দিব, আরো নোংরা ভাষায় খেলার জন্য রনিরে আরেক গ্রুপ বাহবা দিবে, বাট এটাতে অর্জনের জায়গাটা কি? দুইজনের জায়গায় শ্রেষ্ঠ অবস্থানে আছে, মান সম্মান ইজ্জত বাকি যেটা আছে এটা ধুলায় মিশবে। আর সোশ্যাল মিডিয়াতে এই পাবলিক একজনের কন্টেন্টের পর আরেকজন কন্টেন্ট দেখার জন্য অপেক্ষা করবে। বাট আমার মনে হয় মিডলম্যান হিসাবে কাউকে ভূমিকা রাখা উচিত, যারা এই ধরনের নোংরামি সাংবাদিক ইলিয়াস থেকেও, গোলাম মোল্লা রনি থেকেও বন্ধ করাবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।